আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাস্থ্যটা ভালো নেই, তারপরেও কিছু কথা বলতে হয়, না বললেই নয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার ইতিবাচক এর নেতিবাচক দুইটা দিকেই আছে। এর ইতিবাচক দিকটা হচ্ছে যে হিন্দুত্ববাদী এবং পশ্চিমা আগ্রাসন কমে আসবে, আর নেতিবাচক দিকটা হচ্ছে ইসলামী জাগরণ চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারবে না। কেন? যতদূর শুনেছি, 4 জন খলিফার নামে ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করাটা সেনাপ্রধানের নিজস্ব উদ্যোগ ছিল। মানে সেনাপ্রধান যে 4টা ব্যাটালিয়ন উনি উদ্বোধন করেছেন, আমাদের 4 খলিফা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের নামে। এবার তার তৃতীয় কিস্তি হচ্ছে এই ইসলামিক ইনস্টিটিউট। বাংলাদেশের হিন্দুদের কাছে সেনাপ্রধান ওয়াকার ইসলামের ধর্মীয় আলাপ বিষের মতো লাগলেও রাষ্ট্রপ্রধান মোদির হিন্দুর ধর্মীয় আলাপ মধুর মতো লাগে। হিন্দুরা পড়েছে আসলে মহা মুসিবতে। হিন্দুদের দেবী শেখ হাসিনা বাংলাদেশকে গত 15 বছর যতটুকু ভারতের কবজায় নিয়েছিল, সেনাপ্রধান সেখান থেকে বাংলাদেশকে একটু একটু করে বের করে আনছে। চিন্ময় পেটের ভক্তরা আগের মতো তাফালিং করতে পারছে না নাকি, তাই পিনাকির মতো ছদ্মবেশী হিন্দুরা চাপার জোরে সেনাপ্রধানকে হিন্দুত্ববাদী ভারতের লোক প্রমাণ করতে মরিয়া হয়ে উঠে পড়েছে। অন্যদিকে হিন্দুদের আরেকটা গ্রুপ সেনাপ্রধানকে মুফতি বা জামায়াতি বলে পাকিস্তানি লোক এবং তা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। সেনাপ্রধান এ দুটোর কোনোটিই না। তিনি মডারেট ধাঁচের একটি ইসলামিক রাষ্ট্র চান। এটা আমেরিকা এবং ভারতের হাত থেকে বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার জন্য একমাত্র রক্ষা কবচ। বাংলাদেশের ডিপ স্টেট বাংলাদেশের জনগোষ্ঠী নিয়ে স্টাডি করে। বিভিন্ন পক্ষের মধ্যে ইসলামপন্থী পক্ষটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সব থেকে নিরাপদ, এটা প্রমাণিত হয়েছে বারবার, এবং তারা প্রকাশ্যে এটা স্বীকারও করে। সাবেক সেনা কর্মকর্তাদের বক্তব্যগুলো শুনলেই আমরা একথার প্রমাণ পাবো। তাই তাদের মূলনীতি হচ্ছে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে আমেরিকা এবং ভারত বিরোধী শক্তিটাকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু একদিকে একটা সমস্যা তারা পেয়েছেন, তারা যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামী আইন কানুন চান না, তাই ইসলামপন্থীদের মেইন স্ট্রিম করলে হিতে বিপরীত হতে পারে। আর তারা চান না বাংলাদেশ ছায়ানট, উদীচী, শাহবাগী, হিন্দুত্ববাদী আর যত আপনার এই মানে প্রথম আলো কিংবা ডেইলি স্টার আর লীগের চেতনার মতো গাদ্দার শ্রেণী আর বুদ্ধি পাক। আবার তারা এটাও চান না যে ইসলামপন্থীদের মৌলিক আদর্শ প্রতিষ্ঠা হোক, কারণ তখন বহির্বিশ্বের চাপ আসবে। এজন্য তারা নিয়ন্ত্রিত একটি ইসলামী পক্ষ চাচ্ছেন। এই পক্ষটার সংখ্যায় বেশি হবে, ত্যাগী চেতনা আছে এবং গাদ্দারও নয়। তাই কৌশলে এই পক্ষটাকে কাজে লাগানো যেতে পারে। ঠিক এই উদ্দেশ্যে হাসিনা 500+ মডেল মসজিদ বানিয়েছিলেন। তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান। আমেরিকা জামাতের হাত ছাড়ে না। এনসিপি মায়ের খেয়ে কোরআন কারিমে আয়াত পোস্ট দেয়। পিনাকি আল্লাহর নামে শুরু করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ভিডিও বানায়।